হযরতে আবু বকর সিদ্দিক একদিন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। বেলালের নির্যাতন দেখে আবু বকর বরদাস্ত করতে পারলেন না। উমাইয়াকে ডাক দিয়ে বললেন, উমাইয়া রে, তুমি তোমার এই গোলাম বেলালকে আমার হাতে বিক্রি করে ফেলো। উমাইয়া মনে মনে চিন্তা করে এমন একটা দাম বলবো যেই দাম শোনার পরে আবু বকর খরিদ করবে না। উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, এই বেলালকে যদি খরিদ করতে হয় তাহলে 5 উকিয়া আমাকে দিতে হবে। 5 উকিয়া মানে 200 দিরহাম। আবু বকর বললেন, উমাইয়া রে, 5 উকিয়া তোমারে দিলাম, 200 দিরহাম দিলাম, তারপরেও তুমি আমার হাতে বেলালকে দিয়ে দাও। আবু বকর খরিদ করলেন। খরিদ করার পরে উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, এটা তো সস্তা একটা গোলাম, তুমি যদি ফিরে আমাকে বলতা 1 উকিয়া দিবা, তারপরে আমি তোমারে এই গোলামটা দিয়ে দিতাম। আবু বকর চিৎকার করে উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি আমাকে চেনো না, আমি আবু বকর। তুমি যদি বেলালকে খরিদ করার জন্য 100 উকিয়াও চাইতা, আমি তোমারে দিয়ে দিতাম। হযরত বেলালকে খরিদ করার পরে আল্লাহর রাসূলকে নিয়ে খবরটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতিত গোলাম বেলালকে খরিদ করে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি কত দিয়ে খরিদ করেছ? আমাকেও এই খরচের মধ্যে তুমি শরীক করো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, দিনার দিরহাম দেওয়া লাগবে না, আমি বেলালকে আজাদ করে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে এই জুমার জামাতে আমাদের সকলকে হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিলাম। নবুয়তের চতুর্থ পঞ্চম বছরে কি হয়েছিল আমি তা কিঞ্চিত আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেই লাগলেন, কাফেররা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করতেই লাগলো। সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও রেহাই পেল না, তাদের উপরও নির্যাতন চলছিল। এক পর্যায়ে তারা কাফেররা অত্যাচার কমিটি গঠন করল। অত্যাচার কমিটিতে 500 সদস্য নিযুক্ত করল। সেই কমিটির সভাপতি নিযুক্ত করা হলো আবু লাহাবকে। এই অত্যাচার কমিটির হাতে যারা নির্যাতিত হয়েছেন তাদের মধ্যে বেলাল অন্যতম। হযরত বেলালকে এমন কোন নির্যাতন নাই করা হয়নি। সম্মানিত হাজিরিন, আজকে আমি হযরতে বেলাল সম্পর্কে কিছু বলতে চাই। হযরতে বেলাল গোলাম ছিলেন, দেখতে লম্বা চূড়া, একদম কুচকুচে কালো, তার রং এত কালো ছিল দেখতে একদম নাপছন্দ ছিল। নাকটা চ্যাপ্টা ছিল, চুলগুলি কোকড়ানো ছিল। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিলেন।
সম্মানিত হাজিরিন, তার আরেকটি ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তার মা ছিল রাজরানী। বেলালের মা, তার নাম ছিল হুমামা। আবিসিনিয়ার বাদশাহ যখন কাবার উপরে হামলা করেছে, ওই আবিসিনিয়ার রাজ দরবারের একটা কন্যা ছিল হুমামা। কাবা শরীফ হামলা করেছে আব্রাহা বাদশাহ। আব্রাহা বাদশাহ ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপরে হামলা করেছে। আপনারা জানেন সূরা ফিলের মধ্যে তার বিবরণ এসেছে। আল্লাহ পাক এক প্রকার পাখি দিয়া আব্রাহা বাদশার দলবলকে শেষ করে দিয়েছেন। কাবার উপরে হামলার নিয়ত করে দুনিয়ার কোন মানুষ টিকতে পারে নাই। দিন ইসলাম, কোরআন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর হেফাজতের দায়িত্ব যার হাতে, তিনি কে? সম্মানিত হাজিরিন, ওই আব্রাহা বাদশার উপরে হামলা হয়েছে, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। এই হুমামা সে মক্কার মানুষের হাতে ধরা পড়ে গেছে। তখন হুমামাকে দিয়ে দেওয়া হলো উমাইয়া ইবনে খালফ, উমাইয়ার বাবা খালফের হাতে। খালফ যখন হুমামাকে পেলেন, একটা রাজরানী, তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু খালফের একটা গোলাম ছিল, তার নাম ছিল রাবাহ। রাবাহ বললেন যে হুজুর, আপনি তো একজন নেতা, এটা হইল আবিসিনিয়ার রাজরানী, যুদ্ধক্ষেত্রে সে আমাদের হাতে ধরা পড়েছে। আপনি বিয়ে করলে, আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে তাকে অপদস্থ করা যাবে না। আমি আপনার গোলাম, আমার কাছে বিয়ে দিলে সে অপদস্থ হবে। একটা রাজরানীকে গোলামের কাছে বিয়ে দেওয়া, তাকে অসম্মান করা ছাড়া আর কিছুই নয়। খালফ বুঝতে পারল, ব্যাপারটা বুঝতে পারল। খালফের গোলাম রাবাহের কাছে হুমামাকে বিয়ে দেওয়া হলো। এই দুইজনের ঘরে যে সন্তান আসলো, তিনিই হইলেন হযরতে বেলাল। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম যুগেই বেলাল মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে বেলাল আমার রাসূলের 10 বছরের ছোট ছিলেন। নবুয়তের আগ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বেলাল আসক্ত ছিলেন। যখন দ্বীনের দাওয়াত বেলালের কানে পৌঁছল, বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে 7 জন সাহাবী ইসলাম কবুল করার পরে তা প্রকাশ করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে বেলাল। বেলাল উমাইয়ার গোলাম ছিল। তার বাড়ির সমস্ত কাজ সেরে বেলালের আরেকটা দায়িত্ব ছিল, কাবার চত্বরে যে সমস্ত মূর্তিগুলি ছিল ওইগুলিকে রক্ষণাবেক্ষণ করা। বেলাল সব কাজই করত। আর জবানটা খুলে কি যেন বলতো, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। উমাইয়ার আর বুঝতে বাকি রইল না যে বেলাল তো মুসলমান হয়ে গেছে।
বেলালকে অনেক প্রেসার দেওয়া হলো, বেলাল তুমি দ্বীন ইসলাম ত্যাগ করো, অন্যথায় তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার আসবে। বেলাল কোনো কথাই শুনল না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে উমাইয়া বেলালের হাত পা বেঁধে চাবুক দ্বারা প্রহার করতে লাগলো। বেলাল নির্যাতিত হচ্ছে, কিন্তু বেলালের জবান দিয়া কোনো কুফরি কথা উচ্চারিত হচ্ছে না। সুবহানাল্লাহ। চাবুকের আঘাত সহ্য করছে হযরতে বেলাল ইবনে রাবাহ। উমাইয়া যখন দেখলো চাবুকের আঘাত দিয়ে বেলালকে স্তব্ধ করা যাচ্ছে না, উমাইয়া আরেকটা কৌশল অবলম্বন করলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে শোয়াইয়া বিশাল বড় পাথর বেলালের সিনার উপরে চাপা দিয়ে রাখতো। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে বেলাল অচেতন হয়ে যেতেন। মরুভূমির উত্তপ্ত গরমের কারণে বেলালের চামড়া খসে পড়তো, গোশত খসে পড়তো, হাড্ডি বাহির হয়ে যেত। বেলাল বেহুশ হয়ে যেতেন। যখন আবার হুঁশে চলে আসছেন, বেলালের একটাই কথা, আল্লাহ এক, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন কোনোভাবেই বেলালকে স্তব্ধ করা যাচ্ছে না, উমাইয়া আবার কৌশল অবলম্বন করলো। হযরতে বেলালের গলায় রশি লাগাইয়া মক্কার পাথরওয়ালা জমিনের মধ্যে তাকে হেঁচড়াইতে শুরু করলো। এত নির্যাতন, এত কষ্ট কিভাবে বেলাল সহ্য করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যখন মক্কাতুল মুকাররমায় গেলাম, আরাফা মিনার পাশে যখন দেখলাম ছোট্ট ছোট্ট গাছ দেখা যায়, এই গাছের মধ্যে পাতা আছে, কাঁটা আছে, তবে পাতার তুলনায় কাঁটা অনেক বেশি। আমি চিনতে পারলাম না গাছটার নাম কি। একজন হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনি কি গাছটা চিনেন? হাজী সাহেব চোখের পানি ফেলে দিলেন। হাজী সাহেব চোখের পানি ফেলে কাঁদে আর আমাকে বলে, হাজী তুমি কি চেনো না এই গাছটা? এটা হচ্ছে সেই বাবলা গাছ। যেই বাবলা গাছ দিয়ে উমাইয়া বেলালকে প্রহার করত আর বলতো, বেলাল কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তুমি মুক্তি পাইবা। হযরতে বেলাল শুধু আমার রাসূলের কালিমা পড়েই যেত আর আল্লাহ যে এক তার ঘোষণা দিতেই থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বেলালকে নির্যাতন করা হচ্ছিল। হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন ধনী একজন মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক একদিন উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। বেলালের নির্যাতন দেখে আবু বকর বরদাস্ত করতে পারলেন না। উমাইয়াকে ডাক দিয়ে বললেন, উমাইয়া রে, তুমি তোমার এই গোলাম বেলালকে আমার হাতে বিক্রি করে ফেলো। উমাইয়া মনে মনে চিন্তা করে এমন একটা দাম বলবো যেই দাম শোনার পরে আবু বকর খরিদ করবে না। উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, এই বেলালকে যদি খরিদ করতে হয় তাহলে 5 উকিয়া আমাকে দিতে হবে। 5 উকিয়া মানে 200 দিরহাম। আবু বকর বললেন, উমাইয়া রে, 5 উকিয়া তোমারে দিলাম, 200 দিরহাম দিলাম, তারপরেও তুমি আমার হাতে বেলালকে দিয়ে দাও। আবু বকর খরিদ করলেন। খরিদ করার পরে উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর, এটা তো সস্তা একটা গোলাম, তুমি যদি ফিরে আমাকে বলতা 1 উকিয়া দিবা,
তারপরে আমি তোমারে এই গোলামটা দিয়ে দিতাম। আবু বকর চিৎকার করে উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, তুমি আমাকে চেনো না, আমি আবু বকর। তুমি যদি বেলালকে খরিদ করার জন্য 100 উকিয়াও চাইতা, আমি তোমারে দিয়ে দিতাম। হযরত বেলালকে খরিদ করার পরে আল্লাহর রাসূলকে নিয়ে খবরটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নির্যাতিত গোলাম বেলালকে খরিদ করে নিয়ে এসেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি কত দিয়ে খরিদ করেছ? আমাকেও এই খরচের মধ্যে তুমি শরীক করো। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, দিনার দিরহাম দেওয়া লাগবে না, আমি বেলালকে আজাদ করে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে নিজের খাদেম বানায়া নিলেন, মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলেন। যখন নামাজ ফরজ হলো, আজানের প্রচলন হলো, বেলাল আমার রাসূলের মুয়াজ্জিন হয়ে আজান দিতে লাগলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বেলালের আজান মদিনার মসজিদে যখন উচ্চারিত হইত, মদিনার মানুষগুলি পাগলের মতো মসজিদে নামাজ পড়তে আসতো। বেলালের আজান শুনলে সাহাবায়ে কেরাম আর বরদাস্ত করতে পারতো না। যে যেই কামের মধ্যে ছিল ওই কাজটাকে সেরে সাথে সাথে মসজিদে চলে আসতো। এখনো তো মুয়াজ্জিন আছে, আজান দেয়, কিন্তু বেলালের মতো সেই মুয়াজ্জিন তো নাই। উনি তো ছিলেন মুয়াজ্জিন, রাসূলের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। নামাজের সময় যখন হয়ে যেত, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেন, আযজিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, আযজিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত। ওরে বেলাল, আজান দাও, আজান দাও। আজান দিলে আমি নামাজ পড়ব, নামাজ পড়লে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হযরত বেলাল আজান দিতে লাগলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বেলালের ব্যাপারে নবীর কাছে একটা নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো আজান দেয়, কণ্ঠ তার খুব সুন্দর, আওয়াজ খুব বড়, ও দিনের নবী, কিন্তু বেলাল আশহাদু বলতে পারে না। কারণ উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে গরম আংরা লাগাইয়া দিয়েছিল। বেলালের জিহ্বার মধ্যে ক্ষত চলে এসেছিল। বেলাল আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো। নবী গো, মুয়াজ্জিন পরিবর্তন করে দেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মুয়াজ্জিন বানায়া দেন। সাহাবায়ে কেরামের পরামর্শের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে সরাইয়া দিলেন। বেলালকে যখন সরাইয়া দিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মুয়াজ্জিন নির্ধারিত করা হলো। মদিনার মসজিদে ফজরের আজান দিল আব্দুল্লাহ। কিছুক্ষণ পরে জিব্রাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, জিব্রাইল, আজকে তো উচ্চ আওয়াজে আজান হয়েছে, শুদ্ধ করে আজকে আব্দুল্লাহ আজান দিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আজান বেলাল দেয় না, এই কারণে আল্লাহর আরশে আজান পৌঁছে নাই। ও দয়াল নবী, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ফজরের ওয়াক্ত শেষ হবে না। বেলালের আজান কত মধুর ছিল। বেলাল আজান না দিলে আরশের ফেরেশতারা নামাজের কাতারে দাঁড়াইতো না। সুবহানাল্লাহ। রহ গয়া হে वो रस्म आजा रो है बेलाली न रही फलसफा रह गया है वो
তালকিনে গজালি নরহি। আজান আছে কিন্তু বেলালের মতো আজান নাই, মুয়াজ্জিন আছে কিন্তু বেলালের মতো মুয়াজ্জিন নাই। সুবহানাল্লাহ। বেলাল এমন মুয়াজ্জিন ছিলেন, আমল তার এত ভালো ছিল, এত ভালো ছিল, আমার নবী যখন মেরাজে যায়া জান্নাতে প্রবেশ করলেন, আমার রাসূল দেখলেন আমার রাসূলের সামনে কার জানি কদমের আওয়াজ শোনা যায়, খরমের আওয়াজ শোনা যায়। ডাক দিয়ে বললেন, জিবরাইল, কার খরমের আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আর কেউ নয়, এটা আপনার মুয়াজ্জিন বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, আসার পরেই বললেন, বেলাল রে, তুমি এমন কি আমল করো, তোমার কদমের আওয়াজ আমি জান্নাতে শুনে আসলাম। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করতে পারি না। আমি ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। যতবার ওযু করি ততবার 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এই আমলটা আমার আছে, এই কারণে আল্লাহ আমার এই ফজিলত দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত বেলাল রাসূলের মুয়াজ্জিন, রাসূলের খাদেম, রাসূলের দরবারে কোনো মেহমান আসলে বেলাল মেহমানদারি করত। যখন মুসলমানদের উপর নির্যাতন, ওই মক্কার জমিনে যখন কঠিন নির্যাতন চলছিল, আল্লাহ রাসূল বেলালকে বলেছিলেন, বেলাল রে, তুমি হাবশা হিজরত করো। বেলাল ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমার হিজরতের কোনো প্রয়োজন নাই, আমি মক্কায় নির্যাতনের মধ্যে থাকতে চাই, কাফেররা আমারে নির্যাতন করলে করুক, তারপর আপনার কদমের কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মদিনায় হিজরত করে চলে গেলেন। হযরতে বেলাল বদরের যুদ্ধে শরীক হইলেন। ওই উমাইয়া বদরের যুদ্ধে হাজির হয়েছিল। যে উমাইয়া বেলালকে কষ্ট দিয়েছে, যে উমাইয়া বেলালকে কষ্ট দিয়েছে, কঠিন শাস্তি দিয়েছে, উমাইয়া এই বদরের যুদ্ধে হাজির হয়েছে। বেলাল বলেছিল, লা নাজাউতু ইন নাজা উমাইয়া, হে দুনিয়ার মানুষেরা, ও রাসূলের সাহাবীরা, আজকে উমাইয়া বেঁচে গেলে আমি খুশি না। হযরতে বেলালের নেতৃত্বে উমাইয়াকে সেদিন বদরের যুদ্ধে হত্যা করা হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূলের যখন ওয়াফাত হয়েছে, সব সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম মদিনায় ছিলেন, কিন্তু বেলাল থাকতে পারেন নাই। বেলাল রাস্তায় রাস্তায় হাঁটতেন আর রাসূলকে তালাশ করতেন। সুবহানাল্লাহ। একবার বেলাল আবু বকরের দরবারে যায় বলে, এ আবু বকর, আমি আর মদিনায় থাকতে পারছি না, মদিনার অলিতে গলিতে হাঁটলে রাসূলকে পাওয়া যায় না, মসজিদে নববী গেলে আমার রাসূলকে দেখি না, আজান দিলে আমার রাসূলের দিকে তাকায় আজান দিতে পারি না, এই কারণে মদিনায় আমি থাকতে চাই না। আবু বকর বললেন, না বেলাল, তুমি মদিনায় থাকো, তোমার আজান শুনলে মদিনার মানুষ খুশি থাকবে। সুবহানাল্লাহ। না না, কোনোভাবেই বেলালকে রাখা যাচ্ছে না, বেলালকে কোনোভাবেই রাখা যাচ্ছে না। বেলাল মসজিদ ছেড়ে, নবীর রওজা ছেড়ে সেই সিরিয়ায় চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। কিছুদিন পরে আমার নবী স্বপ্নে যোগে দেখাইলেন, বেলাল রে বেলাল, ও বেলাল, তোমার কি আমার রওজার পাশে দাঁড়াইতে মনটায় চায় না? বেলাল আর দেরি করলেন না, সাথে সাথে রওনা দিয়ে মদিনার মসজিদে চলে আসলেন। ফজরের আজানের সময় হয়ে গেল। সব সাহাবীরা যখন শুনতে পারলেন বেলাল এসেছে, সবাই অনুরোধ করলো, বেলাল তুমি আজান দাও, বহুদিন তোমার আজান শুনি না। বেলাল বলে, না, আমি আজান দিব না, আজান দিলে নবীজিকে দেখব না, এই আজান আমি দিতে চাই। হযরতে হাসান হোসেন আসলেন, বেলালকে আসিয়া বললেন, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিতে চায় না। হাসান হোসেনের জোরাজুরির কারণে আজান দিল। একবার আজান দিতে যাইয়া বেলাল 3 বার বেহুশ হইয়া গেল। একবার
আজান দিতে বেলাল 3 বার জ্ঞান হারিয়েছে। বেলাল যতবারই আজান দেয় দেখে মসজিদে নববীতে রাসূল নাই, বেলালের কলিজায় মানে না, বেলাল বেহুশ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বেলাল ছিল রাসূলের আশিক। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সবার উপরে থাকবে বেলালের গর্দান, বেলালের শির থাকবে। মানুষেরা বলবে এই কালো মানুষটাকে, তখন ফেরেশতারা বলবে এটা আর কেউ না, এটা রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বেলাল নির্যাতিত হয়েছে। বেলাল কালো ছিল কিন্তু তার দিলটা সাদা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন ভালো দিলওয়ালা বানায়া দেয়। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা।